আমরা আছি হুসাইনাবাদ চা বাগানে। রবিন, বলো তো এই কি হিসেবে আছো তুমি এখানে? পুরো ফ্যাক্টরির দায়িত্বে আছো না? এটা কত বছর পুরনো চা বাগান? 65-এর তৈরি, 68-এ ফ্যাক্টরিতে। 65? অনেক। শুরু হয়েছে আর 68-এ ফ্যাক্টরি বানানো আছে। এটা হলো কি বলে, এটা ধূপঘর বলে? না, এটা হলো ফ্যাক্টরি। আর এই যে এই ঘর, এটা ধূপ। ধূপঘর। আর ওই যে ওইটা ট্রাফ। আচ্ছা, পাতি রাখা হয় এখানে। এখানে পাতি প্রথমে রাখা হয়। পাতি কতক্ষণ রাখা হয় এখানে? 12 ঘন্টা। 12 ঘন্টার ঘন্টা পরে ফ্যাক্টরি লাগে। আচ্ছা, আমরা এখন পাতি ট্রাফ, এখানে পাতি রাখা হয়। আচ্ছা, পাতি না, পাতা। এখানে চা পাতা রাখা হয়। আচ্ছা, এগুলো 12 ঘন্টা এইভাবে রেখে দেওয়া হয়। তারপরে সফট হয়ে গেলে ফ্যাক্টরি চলে যায়। সফট হতে হয়। সফট হলে তারপরে এটা ফ্যাক্টরিতে চলে যায় ম্যানুফ্যাকচারিং জন্য তৈরি করা হয়। আচ্ছা, তো অভিজ্ঞতা অর্জন করতেছি। যদিও আমার শৈশব কেটেছে এখানে, অনেক কিছু আমার অজানা, নতুন করে আবার জানতেছি। হ্যাঁ, সালাউদ্দিন। বলো কিছু। এক ভিন্ন অনুভূতি, ভিন্ন অভিজ্ঞতা। আসলে আমরা ছবিতে এবং বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন সংবাদে চা বাগানের দৃশ্য দেখেছি, বিভিন্ন সময় ছবি তুলেছি। আসলে চা প্রক্রিয়াজাতকরণের যে বিষয়টি, সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই কীভাবে হয়। এখানে যেই চা বাগানগুলো আজকে আমরা পরিদর্শন করলাম, অনেকগুলো চা বাগানে আমরা আজকে পরিদর্শন করেছি। মোটামুটি শ্রীমঙ্গলের সেই আলোচিত জায়গা এইটা হোসনাবাদ। আমরা এখন যেই ফ্যাক্টরিটাতে আছি চায়ের, সেটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 68 সাল থেকে এখন পর্যন্ত এই কারখানাটিতে চা প্রক্রিয়াজাত করা হচ্ছে। তো আজকে এখানে এসে অনেক অভিজ্ঞতাই অর্জন হলো। বলবো এখানে যে জিনিসগুলো আমরা দেখেছি আজকে, যে বাগান থেকে চা পাতা সংগ্রহ করার পর সেখানে একটি জায়গায় অন্তত 12 ঘন্টা স্টক করে রাখতে হয়, এবং সেটা পাতাগুলো এখানে থাকার পর তারপর এখান থেকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরির ভিতরে। সেইখানে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে চা তৈরি হয় এবং সেটাকে প্যাকেট করা হয়, এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আসলে রপ্তানি করা হয়। তো এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে হোসনাবাদ টি ফ্যাক্টরি। এটা সেই 1968 সাল থেকে একই ধারাবাহিকতায় চা উৎপাদন করে আসছে। এই চা বাগানটির আশেপাশে যারা বসতি করেন, তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের সঙ্গে একজন বড় ভাই আছেন। তিনি এখানেই বসতি করেন এবং এখানেই ওনার বাড়ি। আসলে এক সময় এখানে আমাদের যে সালাউদ্দিন ভাই, যুগান্তরের সাব এডিটর, তিনি কিন্তু শৈশবের সেই সময়টা এখানেই ছিলেন এবং ওনার আব্বা এখানে চাকরিও করেছেন। এর আগে আমরা একটি ভিডিওতে বলেছি যে এখানে উনি শৈশবে এই জায়গাটিতে, এই গ্রামটিতেই কাটিয়েছেন, এবং ওনার আব্বা চায়ের সেই ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করছেন অনেক দিন। তো তারপর এখানে থেকে চলে যাওয়ার পরে হয়তো এখানে আর উনি আসেননি। অনেক দিন পর এই গ্রামে বা এই চা ফ্যাক্টরিতে আসার পর একটি ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়েছে। তো আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমিও এই প্রথমবার এই ধরনের জায়গাতে প্রবেশ করেছি এবং এই এরিয়াতে আমি ঘুরেছি। তো এটা একটা ভিন্ন অভিজ্ঞতা এবং খুবই ভালো লাগছে। যে কেউ আসলে হয়তো এই দৃশ্য এখানে দেখতে পারবে। আসলে এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হয়তো ভারতের বর্ডার। তো পুরো এরিয়াটি জুড়ে চায়ের আসলে এখানে চা প্রক্রিয়াজাত করা হয়, এবং বিভিন্ন চায়ের ফ্যাক্টরি আছে, কারখানা আছে, যেখানে চা উৎপাদন এবং বাজারজাত করা হয়।
এবং এইটা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালুতে এবং পুরো পাহাড় জুড়েই কিন্তু আমরা চা বাগান দেখতে পেরেছি এবং বিভিন্ন ধরনের গাছও এখানে আছে, বৃক্ষ। তো এই এরিয়াটা পুরোটাকে বলা চলে যে চায়ের একটা রাজ্যই বলা চলে। তো আমরা আসলে মুগ্ধ এবং সবাইকে আজকে যারা আমাদের এই ভিডিও দেখছেন অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু পরে হয়তো সেই পাহাড়ি এলাকার যে চায়ের যেই দৃশ্য, এখান থেকে অল্প একটু জায়গা হাঁটলে আমরা সেটা হয়তো দেখাইতে পারবো। আমি আশা করব যে সালাউদ্দিন ভাই যে সেই কাঙ্ক্ষিত সেই যে পাহাড়ি এলাকা যে চা, যেখানে মানে চা, যেখানে গাছ এবং সেই পাহাড়ের যে দৃশ্য সেটা অবশ্যই দেখাবেন। আমি বলবো যে সালাউদ্দিন ভাই যেন একটু হেঁটে সবাইকে সেই দৃশ্যটা দেখান।